আমার যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, কালেমার দাওয়াত যখন মক্কা নগরীতে ছড়ায়া পড়ল রে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার মানুষরা কয়, এতদিন আমরা 360 জন দেবদেবীকে খোদা মেনে আসছি, আমরা ধর্ম প্রচার করছি, আমাদের ধর্ম নিয়ে আমরা চলছি, একত্ববাদী খোদার দাওয়াত শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ মক্কাতে তখন দ্বিত্ববাদী ছিল, তিত্ববাদী ছিল, বহুবাদী ছিল। কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ আবার বহু খোদায় বিশ্বাসী। কথা হয় না? এমন পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় একত্ববাদী খোদার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন ছড়ায়া ছিটায়া দিল, মক্কার মানুষ নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। যেই 40 বছর নবীরে উপাধি দিল আল আমিন, যেই 40 বছর তারা নিজেরাই বলল মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, তখন তারা বলে, এ মুহাম্মদ, তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে, কালেমার দাওয়াত দেও কেমনে? কথা কি বুঝতেছেন? এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনে। যখন নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছে আজকের থেকে গোলামি চলবে কার? আর আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার মানুষ কয়, কেমনে নবী হইলা, কেমনে তুমি রাসূল হইলা? ওই আল্লাহ কয়, আমি কেমনে রাসূল বানাইছি আমার নবীরে? আল্লাহর নবীকে বলেন, বন্ধু এদেরকে বলেন আপনি কেমনে নবী হইছেন, কেমনে রাসূল হইছেন? এই প্রশ্ন যেহেতু তারা করছে, আমি জানতাম তারা এমন প্রশ্ন করবে গো, তাই তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায়া দিলাম। তখন নবী তাদেরকে বলে, এ মক্কার মানুষেরা, এই কিতা এইভাবে যে তোমরা ওয়াজ থামাইলাও, তো কিন্তু আমি ছেড়ে দেবো ওয়াজ। আল্লাহর নবী বলেন, এ মক্কার মানুষেরা শুনো, মক্কার মানুষ নবীরে প্রশ্ন করছে রাসূল হইছেন কেমনে। ওই যে প্রশ্ন করবো আল্লাহ জানেনি, কথা কয় না? 40 বছর পরে যখন কালেমার দাবি করছে, এখন কয় নবী হইছেন কেমনে, রাসূল হইছেন কেমনে? তখন আল্লাহ কয়, এদেরকে বলেন আপনার 40 বছরটা একটু রিসার্চ করত। আল্লাহর নবী বলেন, মক্কার মানুষ, আমি কেমনে রাসূল হইলাম, তোমরা আমার 40 বছরটার একটু রিসার্চ করো। আমার জন্মের আগ থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটু অ্যানালাইজ করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। আমার জন্মটা হইছে অলৌকিক, এটা কোনো মানুষের দ্বারা এমন জন্ম নেওয়া সম্ভব না। আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে, এই জন্যই আমার জন্মটা অলৌকিক। আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা 40 বছর রিসার্চ করে তোমরা দেখো। কথা কি বুঝতেছেন? আপনারা কি মনোযোগ আছে? ওয়াজ চলতো না, ছেড়ে দিতাম, বন্ধ করে দিতাম। লক্ষণ হয় খুব খারাপ। আচ্ছা, কেডা কেডা আসেন দেখি তো, আপনি হাত তুলেন মোনাজাত পর্যন্ত। দাঁড়াইন না, ফাটি হাত তুলেন, বলেন মোনাজাত পর্যন্ত আসেননি? এটা কি একেবারে মন থেকে তুলছেন? ওয়াদা আতলামা ওহন যদি উঠেন একটা পুরা মুনাফিক হয়ে যাবেন না। মানে ওয়াদা বর খালাপ কিসে কাজ হুজুর? মুনাফিকের আসল না। হেতারা উঠলাম কি বালা মানুষে উঠবেন? হন হয়েছে বালা কাম হয়েছে। আমি কমু কে যায় আর সবাই মিলে মিছিল দিবেন, মুনাফিক যায়। অঞ্জাটা উঠবো, আমি মিছিল দিব, আপনারা মিছিল মারে। ইজ্জত যদি তাকে তাহলে বয়ে তখন লাগবে। আর যদি এখন বলো জোর আমার ইজ্জত তুই না, আমি একটা বেজ্জিত লোক, বাইরে তুই যা, তোর সাথে কোনো ওয়াজ নেই, ঠিক নেই? হইয়া থাকে আমি বিরক্ত হইতেছে। আমার যুবক বাড়া, দিলের কান লাগায় শুনে, তারা নবীরে প্রশ্ন করছে নবী হইছেন কেমনে। আল্লাহর নবী হয় 40 বছর রিসার্চ কর, গোটা 40 বছরটা দেখ আমি নবী কেমনে হইছি। এখন বেঈমানরা তালাশ করে দেখছে, 40 বছর অ্যানালাইজ করছে। এরা তো ব্রেইনি লোক ছিল, আমরার মতো মাথা মোড়া আছিল না। এরা খুব ব্রেইনি আসিল, বিদুর্মী হইল, ব্রেইনি আসিল। এরা 40 বছর রিসার্চ করে নবী হওয়ার যোগ্য। এটা নবীর সামনে কয় না, এরা কয়
কয় হাতে দাবি যে করছে কথা তো সত্য, ওনার জন্ম যেরকম ভাবে হয়েছে এটা তো কোনো মানুষের দ্বারাই সম্ভব না, এটা একজন নবীর দ্বারাই সম্ভব। এবং ওনার যতগুলা অলৌকিক ঘটনা করছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব। আর আল্লাহ নবী হয় এই ঘটনাগুলি আল্লাহ ঘটাইছে, এগুলো সবগুলো আমি নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। অহনের কথা শেষ নেই, আর কেমনে আটকাইব? এতদিন বলছে কেমনে নবী হয়েছেন, 40 বছর। এখানে এরা পুরা বুঝতে পারছে উনি নবী হওয়া যোগ্য, এটা বুঝতে পারছে। এরা ব্রেইনে কয়, মনে কয়, অন্তরে কয় যে উনি নবী হওয়ার যোগ্য, এটারা স্বীকার করছে মনে মনে, কিন্তু সামনে কয় না। কথা কি বুঝতেছে? সামনে কয় না কেন জানেননি? যদি সামনে কয় মাইনা নেয় তাহলে এরার ব্যবসায় লালবাতি যাব। কথা বুঝেন নাই? এই জন্য এরা স্বীকার করে না। যেমন আবু জাহিল্লা বালা কইরা জানতো আল্লাহর নবী যে একজন সত্য নবী, সত্য রাসূল, এটা বালা করে জানতো, এর মনে জানতো, এর হৃদয়ে জানতো, কিন্তু ও অসভ্য কোনো সময় মানত না। কথা বুঝতেছেন? এ জানতো, মানত না। এই জন্য আল্লাহ মোহর তালেব গোটা মক্কা নগরীতে নবীর পাশে ছিল দুইজন, একজন নিজের স্ত্রী আর একজন ছিল আপন চাচা। এই দুইজন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইত না, নবীর শরীরে টাচ করতে পারত না। যতদিন আম্মা জান বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। শুধু গালমন্দ করছে, বিরোধিতা করছে, আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। কিন্তু একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীর একটা সার চলে গেছে, সুখের কথা, দুঃখের কথা, সব কথা আম্মা জানের সঙ্গে উনি শেয়ার করতেন। আম্মা জান শিক্ষিত ছিল, নবীরে বুঝাইতেন, আগ্রহ তৈরি করে দিতেন। সেই কলিজার টুকরা বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর একটা সার যেন চলে গেছে। আল্লাহর পয়গম্বরের এই পরিস্থিতিটা ছিল অত্যন্ত দুঃখের, কারণ মনটা একেবারেই নষ্ট হয়ে গেল। হায় হায়, দুঃখের কথা কার কাছে বলবো, সুখের কথা কার কাছে বলবো? কিন্তু আমার মালিক নিয়ে গেছে, আমার নবীর কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু মনে তো একটা কষ্ট থেকেই যায়, ঠিক নেই? কিছুদিন পরে চলে গেল চাচা আবু তালেব, যে আবু তালেব ছোটবেলার থেকে নিয়ে আমার নবীরে লালন পালন কইরা 50 বছরের কাছাকাছি, 40 বছরের উপরে আবু তালেব নবীরে বুকের সঙ্গে আগলায়া রাখছে। জুরে কোন সুবহান। মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া দাঁড়াইছে। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর এখন দুই সাইড নাই, এখন আর কেউ নবীর পক্ষে দাঁড়ায় না, নবীর সামনে কেউ আর দাঁড়ায় না, সবাই বিরোধিতা করে। আল্লাহর নবী দেখলেন পরিস্থিতিটা এত ভয়াবহ, মক্কা নগরীতে কালেমার দাওয়াত লইয়া গেলেই মারধর করে, রক্তাক্ত করে। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসারে লইয়া তায়েফে চলে গেলেন, আপাতত তায়েফে দ্বীনের দাওয়াত দিব। সেখানে যাওয়ার পরে বেঈমানের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগাইয়া দিছে রে। আমার নবীরে তারা পাথর দিয়ে আঘাত করতে লাগলো, এত আঘাত করছে নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে। আল্লাহর নবী যখন বারবার পাথরের আঘাত করে, একটা সময় নবী বেহুশ হইয়া পড়ে গেছে গো। আল্লাহর নবী যখন বেহুশ হইয়া গেছে, আবার নবীরে দাঁড় করাইছে, আবার রক্তাক্ত করছে। এই পর্যায়ে নবী বেহুশ, এমনি গজবের ফেরেশতা লইয়া জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া বলে, পয়গম্বর, আপনার রক্ত বরদাস্ত করা যায় না, আপনার কষ্ট সহ্য করা যায় না, একটা বার শুধু অনুমতি দেন গো, এই তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে তায়েফবাসীরে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমরা কেন পাহাড় উল্টায়া দিবা? তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা? আমি কেন তোমাদেরকে অর্ডার দিব?
আমি যে রক্তাক্ত হইছি আমার মালিক কি আমারে দেখে না? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধুর একবার বল, বন্ধু যদি অনুমতি দেয় রে আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব। আমার বন্ধুর শুধু অনুমতি চাই। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, মালিক তায়েববাসী আমারে রক্তাক্ত করছে, আমারে বেহুশ করে ফালায়া দিছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই গো, আপনি তাদেরকে ধ্বংস কইরেন না। আল্লাহ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, বলেন না মালিক আমি কার কাছে দাওয়াত লইয়া যাইব? জুরে কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কত মায়া, নবী সব জাতির জন্য রহমত। এই তায়েববাসী নবীরে কত আঘাত করলো, আঘাত করলো। উল্টা নবী দোয়া করে, আল্লাহ মাইরেন না, মাইরেন না, অপরাধ করছে বুঝতে পারে নাই, আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন। আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো, তাদেরকে ধ্বংস করলো না। আমার যুবক ভাইরা রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কায়। মক্কায় আয়েশা দেখে চতুর্দিকের মানুষগুলা নবীর প্রতি খুব কেফা। একদিকে আম্মাজান খাদিজা নাই, অন্যদিকে আবু তালেব নাই, নবীর প্রতি বড় কেফা গো। এখন তো পয়গম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর করে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা। এর কিছুদিন পর পরই নবীর একটা, দুইটা, তিনটা, চারজন সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে চারজন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজে রক্তাক্ত হইয়া জখম নিয়ে শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে। কলিজার টুকরা চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়ে বসে আছে। আল্লাহর নবী একটা পর্যায়ে মক্কাতে বসা, খানায় কাবার সামনে নবী বৈশা রইছে। চারটা সন্তান নিজের হাতে নবী দাফন কাপন করলো। বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট। নবী খানায় কাবার সামনে বৈশা রইছে। এমনি নবীর কানে আওয়াজ আসতেছে, পয়গম্বর আপনার কর্মীদেরকে জাগায় জাগায় আবু জাহেলের বাহিনীরা নির্যাতন করতেছে। বেলালের বুকে পাথর দেখে আসছি গো নবী, বেলালে পাথর দিয়া রাখছে। বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে পেরাক মারছে গো নবী, জিব্বার মধ্যে পেরাক মারছে। আল্লাহ নবীর কাছে বলে, নবী গো শুধু বেলাল না, ওখানে খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। বলুন তো ভাই, একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জাগায় জাগায় নির্যাতন করতেছে, কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে? একদিকে নবী ব্যথায় ব্যতীত, স্ত্রী চলে গেছে রে, অন্যদিকে চাচাও চলে গেল, সন্তান একে একে চারজন চলে গেল। নবী নির্যাতিত, রক্তে রঞ্জিত, অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত, লাঞ্ছিত, রক্তাক্ত। নবী কষ্ট নিয়ে খানায় কাবার সামনে বৈশা রইছে। এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবু লাহাব পারব মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে, তোমরা শুনছ মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না।
মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না। নবীরে গালি দিতে লাগলো, আবে তার বলে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর নবীরে আটকুরা বলে গালি দেয় রে, নবীরে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবীরে এমন ভাবে গালমন্দ করতেছিল, পয়গম্বরের কাছে খবর আসছে, নবী গো আপনার আপন চাচি কেমনে গো আপনার বিরুদ্ধে আবে তার বলে গালি দেয়, আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। উম্মে জামিল বলে তার ছেলে ছিল 4টা ছেলে মারা গেছে, তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই, তার বংশ নাই, কেউ নাই। আবে তার আটপুরা নির্বংশা বইলা গালি দেয়। এই পরিস্থিতিতে নবীর কাছে খবর আসার পরে একটা লোক এতগুলা ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বসা, যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আটপুরা বইলা গালি দেয়, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল। খেয়াল করবে আম্মাজান চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। আবু তালেব চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, ব্যথা পায় নাই। নবীর ছেলে চলে গেছে, কষ্ট লাগে নাই। কিন্তু চাচি এই কথা বলার কারণ নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। পয়গম্বর খানায় কাবার সামনে বসা, ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি ঝরতেছিল। এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে, তন্দ্রা বুঝেননি, ঘুমে ধরছে নবীর। এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল, এমনি নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন। কান্নার মাঝখানে হাজার কষ্ট নিয়ে নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বলে, নবী গো বলতে সাহস পাই না, আপনি কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন গো নবী। জানতে চাই গো নবী মুস্কি হাসির কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে। এই সূরাটা আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সূরাটা নাজিল করলো। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। এতক্ষণে বুঝতেছেন সূরাটা নাজিল হইল কেন? নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে নবীর সম্মান নিয়ে আলোচনা করছে। শুধু তাই নয়, আল্লাহ নিজে প্রতিবাদও করছে। বন্ধুর পক্ষ হইয়া নবীর পক্ষ হইয়া আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহ জিগায়, বন্ধু আপনার চোখ দিয়া কেন পানি পড়ে? কেন কান্দেন? কেন কান্দেন? আল্লাহ বলেন, আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দেন। নবী বলেন, না মালিক না, আমার স্ত্রী চলে গেছে, আমার সুখের কথা দুঃখের কথা আমার বিবির কাছে বলছি। আমার বিবি ইসলামের জন্য, দিনের জন্য আমার কাছে অনেক কিছু করছে, আমার জন্য করছে। তার সমস্ত সাই সম্পত্তি দিনের জন্য বিলীন করে দিছে। আল্লাহ, আমার স্ত্রী চলে গেছে আপনার ডাকে, আমার কষ্ট নাই, আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগও নাই। আল্লাহ, আমার চাচা ছোটবেলার থেকে নিয়া বাবার আদর আমি পাই নাই। চাচা আমার সন্তানের মতো লালন পালন করছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি লইয়া দাঁড়াইছে, সেই চাচারও আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি নিছেন, আমার অভিযোগ নাই। মালিক তায়েফের ময়দানে মার খাইছে গো, আপনার দিনের
জন্য, ইসলামের জন্য আমার কষ্ট নাই, কোনো অভিযোগ নাই। আপনার দিনের রাস্তায় আমি 1000 বার শহীদ হইতে রাজি। আল্লাহ, আমি শহীদের মর্যাদা চাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু মালিক, আমার একে একে 4টা সন্তান চলে গেল। বাবার কাছে সবচেয়ে ভারী হলো, ওজন হলো সন্তানের লাশ। এর থেকে বেশি ওজন বাবার জন্য আর কিছু হতে পারে না। একটা বাবা সব সহ্য করতে পারে রে, সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আল্লাহর পয়গম্বর একটা দুইটা নয়, 4টা সন্তান ওনার একে একে দুনিয়ার থেকে বিদায় হইল। নিজের হাতে নবী সন্তানগুলারে গোসল করাইল, নিজের হাতে নবী গোসল করাইয়া, নিজের হাতে কাপন পড়াইয়া, নিজে নবী জানাজা পড়াইয়া, নিজের হাতে কবরে নামাইয়া দাফন করলো। নবী বলেন, আল্লাহ, আমার একে একে 4 সন্তান চলে গেছে, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায় গো, আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, রক্তাক্ত হয়ে গেছে। আমার বেলাল রে মারে, খাব্বাব রে মারে, আমার সেখানেও কোনো অভিযোগ নাই। তারা যদি শাহাদাত বরণ করে আপনার তরি জান্নাত পাবে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আমার কষ্ট লাগছে, আমার তো মা নাই, আমার বাবা নাই, এতগুলা কষ্ট আমি পাইলাম, এতগুলা চাপ আমার উপর দিয়া গেল, একটা মানুষ মক্কার আমারে সান্ত্বনা দিল না। কথা ঘন্টি গোটা মক্কার কেউ কি নবীরে সান্ত্বনা দিছে? কথা কন না। আপনার ছেলে মারা গেলে প্রতিবেশী আপনারা এসে সান্ত্বনা দেয়, আপনারে বোঝায় যে আল্লাহর দন আল্লাহ নিছে। আমার নবী বলেন, মালিক, কেউ আমার সান্ত্বনা দিল না, কষ্ট লাগলো। আমার আপন চাচি, আমার আপন চাচি কেমনে গো, মানুষের দ্বারে দ্বারে হাইটা হাইটা আমারে কয় আমি নাকি আটকুরা, আমি নাকি নির্বংশ, আমার নাম নাকি জমিনে থাকবে না, আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না। এটা আমার কলিজায় দারুণ আঘাত লাগছে। আল্লাহ, আপনি তো জানেন আমার 4টা ছেলে ছিল, আমারে কেমনে গো আটকুরা বলল, আমারে কেমনে কয় আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না। নবী যখন কান্দে, আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না। এই মক্কা নগরীতে কেউ আপনার সান্ত্বনা দেয় নাই গো নবী, আমি আল্লাহ তো আপনার সান্ত্বনা দিছি, কান্দেন না। 4টা সন্তান আপনার নিয়ে গেছি আমি, কলিজায় আপনাকে ব্যথা দিছি, কিন্তু নবী সুসংবাদ শুনেন, নিলাম তো মাত্র 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি। আল্লাহ বলে, বন্ধু, সন্তানগুলি যদি বেঁচে থাকতো গো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে হয়তো বা তারা আপনার পক্ষে দাঁড়াইত, আপনার নামের ইজ্জত রক্ষা করত। অসুবিধা নাই, মাত্র 4 জন নিছি, কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি। কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত ধরে রাখার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। আমরা হলাম নবীর রুহানি সন্তান, ঠিক কিনা? আমরা হলাম নবীর রুহানি সন্তান। আমরা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে করে বসে থাকব? নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় জীবন দিব, নবীর ইজ্জত ধরে রাখব। যুবক ভাইরা, আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া কয়, নবী গো, আপনার নিলাম 4 জন, দিলাম আপনারে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান, কান্দেন না। আর আমি আল্লাহ আপনাকে আরো খুশি করলাম, আপনার সন্তান নিলাম, বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আগা নবীজি
নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম, দান করে দিছি, আপনাকে দিয়া দিছি, গিফট কইরা দিছি। কাউসার সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। আল্লাহ বলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলগণ আমার পরীক্ষায় উত্তীর্ণ হইছে, কত নবীরা আমার সঙ্গে তারা সম্পর্ক ছিল। খলিলুল্লাহ উপাধি দিয়া বন্ধু বানাইছি, কালিমুল্লাহরে দিয়া কথা বলাইছি। এরকম অসংখ্য নবীরা আমার সঙ্গে সম্পর্ক, আমার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, কিন্তু বিনিময়ে কাউসার দেই নাই, কাউসার দেই নাই। আদম 350 বছর কাঁদছে, আমি আদম রে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে গো, নূরে আমি কাউসার দেই নাই, আমি একজনকেও কাউসার দেই নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কত না পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করলো, কাউসার দেই নাই। বন্ধু আপনারে আমি কাউসার দিলাম, শুধু দিলাম এমনটা নয়, সশরীরে দুনিয়ায় থাকতে নবীরে কাউসার দেখায়া দিছে। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ বলেন বিনিময়ে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। প্রশ্ন হলো এখানে সালাতের কথা কেন আসলো, কুরবানির কথা কেন আসলো? আপনি যদি নামাজি হন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন, কোনো বেনামাজিকে আমার আল্লাহ কাউসারের পানি পান করাবে না। এরপরে দেখেন আল্লাহ নবীর ব্যাপারে প্রতিবাদ করছে। আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন, আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। যারা আপনাকে লেজ কাটা বলছে তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আবেতার। আপনি নবী নির্বংশা না, আপনি লেজ কাটা না। পৃথিবী থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। ঠিক কিনা বলেন? এই যুবক ভাইরা বলুন, নবীর ইজ্জত রক্ষার্থে নবীর রুহানি সন্তানরা প্রস্তুত আছে না নাই? কিয়ামত পর্যন্ত নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দিবে, এটা হলো বাস্তবতা। বাংলাদেশে 16 বছরে যত নাস্তিক আর মুরতাদার ব্লগাররা নবীর বিরোধিতা করছিল, সর্বপ্রথম নবীর ইজ্জত রক্ষার্থে কওমি অঙ্গনের উলামায়ে কেরাম রাজপথে নেমে তার প্রতিবাদ করতে গিয়া ওই ফ্যাসিস্ট সরকারের কুত্তা বাহিনীর গুলিতে অনেক লোক শাহাদাত বরণ করছে। বুলাতে আমার ভাইয়েরা শাহাদাত বরণ করছে। তার মানে নবীর ইজ্জতের যেখানেই ক্ষতি হবে সেখানেই উম্মতেরা, নবীর রুহানি সন্তানরা সেখানেই প্রতিবাদ করবে। কারণ যতদিন দুনিয়া থাকবে নবীর নামও ততদিন থাকবে। বাস্তব না বাস্তব? আবু জাহিলের নাম কেউ রাখে, আবু লাহাবের নাম কেউ রাখে? কেউ তাদের নাম রাখে না। আমরা নবীর সৈনিক, নবীর রুহানি সন্তান হিসাবে আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য আসি তো ইনশাল্লাহ। হাত তুলেন। নবীর ইজ্জতের হেফাজত যদি করতে হয় এই সমস্ত সংগঠন, এই সমস্ত মাহফিল, মাদ্রাসা, এগুলো দরকার আছে না নাই? আগামী বছর এই মাহফিলটা হইতো কিনা? কারা কারা আছেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর। বিসমিল্লাহ খান। একবারে মন থেকে পহড়াটা ঢুকাই দেন, ঢুকাইয়া যা আছে সব বাইর করেন, সব বাইর করেন। রুমাল লিয়া যান। কমিটির যারা আছেন ইলফুল ফজুলের কই লোক কৌ দান দূরে দান দূরে, কেউ খালি হাতে যাইতো না। সবার নবীর প্রেমে আবেগ হইয়া মহব্বত নিয়ে টেকা বাইর করছে। দুধ দেন, জলদি করেন, দেন। আর উঠবেন না কিন্তু দুয়ার আগে, উঠলে মুনাফিক।